পবিত্র কোরআনের সূরা মুতাফফিফিনের 1, 2, 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ক্ষতিগ্রস্ত হোক যারা মাফে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাহ বলেন সমাজের মধ্যে এক শ্রেণীর লোক এমন আছে যারা অন্যের কাছ থেকে ওজন দিয়ে আনার সময় পুঙ্খানুপুঙ্খভাবে আনে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আবার যখন সে মেপে অন্যকে দেয় তখন কম দেয়। আল্লাহ কিন্তু এই সূরাটার মধ্যে, সূরা মুতাফফিফিনের মধ্যে দুটোটা কথাই উল্লেখ করেছে। সমাজের মধ্যে এক শ্রেণীর লোক এমন আছে ওজন দিয়ে, অন্যের কাছ থেকে ওজন দিয়ে আনার সময় পুঙ্খানুপুঙ্খভাবে আনে, কিন্তু সে যখন অন্যকে ওজন দিয়ে দেয় তখন কম দেয়। আমাদের সমাজের মধ্যে যারা ব্যবসা করে তারা কিন্তু কিছু লোক এমন আছে যারা ওজনে অন্যকে কম দেয়, ঠগায়। এটা কিন্তু জঘন্য একটা পাপ, নিঃসন্দেহে এটা কবিরা গুনাহ। আরেকজনের হক নষ্ট করলেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে কোশ্চিনকালেও ক্ষমা করবে না। আল্লাহ তার নিজের হকটা ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক, অন্যের হক আল্লাহ কোশ্চিনকালেও ক্ষমা করে না। সুতরাং ওজনের মধ্যে কম দেওয়া এটা নিঃসন্দেহে জঘন্য একটি পাপ। কোরআন এটা সুস্পষ্ট ভাষায় নিষেধ করে। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় যে তোমরা মাপে কম দিও না। এবং রাষ্ট্রীয় আইনের 265 নম্বর একটি ধারা আছে, সেখানের মধ্যে লেখা আছে যদি কোনো ব্যক্তি ওজনে কম দেয়, মিথ্যা বলে, তাহলে তাকে 1 বছরের সাজা দেওয়ার এই শাস্তিটা আমাদের রাষ্ট্রীয় আইন। সুতরাং মুসলমান হিসেবে আখিরাতের কথা স্মরণ করে কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে ওজনে কম দিতে পারে না, এটা কোশ্চিনকালেও করা ঠিক নয়। এই জন্য আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের উচিত এই সমস্ত বিষয়গুলি খুব ফলো করা, অন্যকে যেন কম না দেই, অন্য যেন কিয়ামতের ময়দানে আমার কাছে হক পায়, সেই কথা নিয়ে যেন কেউ হাসরের ময়দানে আমার সামনে না দাঁড়ায়।